রবিবার 27শে জুলাইয়ের বাংলাদেশের খবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের বিষয় হচ্ছে ব্যাংক পুনর্গঠনের 35 বিলিয়ন ডলার লাগবে, দেশে এখন ভালো কোনো প্রতিষ্ঠান নেই বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। নির্বাচনের অস্ত্রের চেয়েও বড় হুমকি হতে পারে এআই। পরিবেশ ধ্বংসনকারীরা মনোনয়ন পাবে না। মির্জা ফখরুল ইসলাম বিদেশ থেকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না, বেড়েছে ঘুষের রেট। ভূমি বিচারিক সেবা, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, পাসপোর্ট, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের রমরমা বাণিজ্য। আগে যে কাজের জন্য লাগতো 10,000 টাকা, এখন লাগছে 50,000। প্রশাসনের শৃঙ্খলা ভেঙে পড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। মেয়র যখন জমিদার, রাজধানীর 2 নগর ভবনের খাতা কলমের ঢাকা এখন তিলোত্তমা নগরী। বাস্তবে দখল দূষণে মৃতপ্রায়। উন্নয়নের নামে খানাখদ্দের ভরপুর রাস্তাঘাট, খাল, খাত জমিন দখল করে বড় বড় ভবন নির্মাণ। গত 1.5 দশকে মেয়ররা ঢাকাকে ব্যবহার করেছেন পারিবারিক সম্পত্তির মতো। মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান দুর্ঘটনা, নিহত বেড়ে 35, 4 জনের অবস্থা আশঙ্কাজনক। দেশের অর্থনীতি বড় ধাক্কার মুখে। 2025 সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে মাত্র 2.8%, যা আগাম সংকটের বার্তা দিচ্ছে। জিডিপি প্রবৃদ্ধি কমার পূর্বাভাস এডিবির। আলোচনায় ভোটের তারিখ 4-5 দিনের মধ্যে ঘোষণা। গন্ডগোল বাঁধিয়ে ভণ্ডুলের চেষ্টা প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে গতকাল বৈঠক করেছেন 14টি রাজনৈতিক দল ও জোটের নেতা। বিকেল 5টায় প্রধান উপদেষ্টার বাসভবন হিসেবে ব্যবহৃত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেওয়া রাজনীতিবিদদের প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন আগামী 4-5 দিনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। সেনাপ্রধানের এক উদ্যোগ পাল্টে যাচ্ছে পাহাড়ের জীবন। ধর্মীয় উস্কানিমূলক সহিংসতা বাড়ছে, নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন। বন্যার সঙ্গে ভাঙ্গনের দিশেহারা, ঢুকছে নোয়াখালীর নিঝুম দ্বীপের নির্মাঞ্চল, তলিয়ে গেছে পুরা সুন্দরবন। সেন্ট মার্টিনের ফের প্লাবিত, অশান্ত উপকূল প্লাবনের সংখ্যা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হেফাজত নেতাদের। নতুন জীবনের চেষ্টায় সামুখ্য নিবিষক, কিশোরীকে বাড়ি ডেকে নিয়ে দল বেঁধে ধর্ষণ। 203 বাংলাদেশিকে ঢুকতে দেওয়া হয়নি মালয়েশিয়ায়। রাজধানীতে চাঁদা আনতে গিয়ে আটক 5 সমন্বয়ক। রাজধানীর গুলশান সমন্বয়ক পরিচয়ে সাবেক এক নারী এমপির বাসা থেকে চাঁদা আনতে গিয়ে 5 জন পুলিশের হাতে আটক হয়েছেন। হামলা পাল্টা হামলা চলছে, নিহত 33। থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধ। ছিনতাইকারীর ছুরিয়াঘাতে যুবক খুন, দিল্লির কাছে আটক 2250 বাংলাভাষী। নোটিশ পেয়ে বিপাকে নিশিকান্ত দাস। এই ছিল আজকের পত্রিকার শিরোনাম, বিস্তারিত পরে আপডেট দিচ্ছি।